বোস? কি করেন? আমি শুটিং এ অ্যারেঞ্জমেন্ট করি, মেনলি কাস্টিং করি। মানে ছেলে মেয়েদেরকে অভিনয় সুযোগ দেন, তাই তো? আচ্ছা, আপনি সুরঞ্জনার সাথে লিভ ইন করতেন, তাই তো? ভুল কথা। আমি সুরঞ্জনার সাথে কেন লিভ ইন করতে যাব? তাহলে সুরঞ্জনা আপনার বাড়িতে কেন থাকতো? সুরঞ্জনার বাড়ি মালদায় ম্যাম। ওর যাতায়াতের অসুবিধা হবে বলে আমি ওকে থাকার আশ্রয়টুকু দিয়েছিলাম। আশ্রয় কেন দিয়েছিলেন? এরকম তো অনেকেই আগে এসে আমার ফ্ল্যাটে থেকে গেছে। সুরঞ্জনা একাই থাকতো আমার ফ্ল্যাটে, পুলিশও এসে তল্লাশি করে গেছে। তবে তবে সুরঞ্জনার একজন বয়ফ্রেন্ড আছে, সে মাঝে মাঝে লুকিয়েই সেখানে আসতো। আর সে আসলেই দেখতাম হয় ঝগড়া ঝামেলা হচ্ছে, নয় মারামারি হচ্ছে। ছেলেটা চাইতো না সুরঞ্জনা অভিনয় করুক। সুরঞ্জনার বয়ফ্রেন্ড ছিল? কি না? কোথায় থাকে? এত কিছু জানি না ম্যাম, শুধু এতটুকুই বলতে পারি ছেলেটার টাকার দরকার ছিল। মাঝে মাঝেই দেখতাম সুরঞ্জনার সাথে বিশাল ঝামেলা হচ্ছে টাকা নিয়ে। যখনই ফোন করতো সেই ঝামেলা। আচ্ছা, সুরঞ্জনার ফোনটা কি আপনার কাছে? না তো, কেন? তার কারণ সুরঞ্জনার ফোনটা তো মিসিং। আমাদের কলেজ ক্যান্টিনে একটা খুব সুন্দর ফাউল কারি পাওয়া যেত, দুর্দান্ত গন্ধ, নাকে এলে মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। আর এখন সেরকম কোনো কেসে ফাউল প্লে হলেই সেই কড়া গন্ধেও মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। ঠিক বলেছেন স্যার, এই কেসটা তো খুবই জটিল হয়ে যাচ্ছে। এখন তো সাধারণত কেউ নিজের ফোন হাতছাড়া করে না, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো সুরঞ্জনা দেবীর মৃত্যুর পর তার ফোনটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার, ফোনটা মৃত্যুর পর কেউ গায়েব করে দেয়নি তো? স্যার, এটা রাহুল বোসের কাজ নয় তো? হতে পারে, হয়তো ফোনে এমন কিছু ছিল যেটা পুলিশের হাতে এলে ওই গুণধর কাস্টিং বাবু ধরা পড়ে যাবেন, তাই হয়তো ইচ্ছে করে ফোনটাকে সরিয়ে দিয়েছে। যেই করে হোক ওই ফোনটাকে খুঁজে বার করতে হবে। আমি স্যার আসবো? আয়। ডিরেক্ট অফিস থেকে এই বাড়ি হয়ে এলাম। স্যার, যাদের যাদের ছবি দিয়েছিলেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখলাম মৃত্যুর আগে তারা সিনেমায় বা সিরিয়ালে ছোটখাটো কাজ করেছে বা কোনো ফিল্ম স্টারের সাথে ছবি তুলেছে। স্যার, এটা কাস্টিং কাউচের ব্যাপার নয় তো? হতেই পারে। এই কাস্টিং কাউচের কাঁটা অনেককে রক্তাক্ত করেছে, কিন্তু এরকম গণহারে আত্মহত্যা খুবই আনইউজুয়াল। নাকি তাদেরকে কেউ খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে? গ্ল্যামার জগতের যে চোরাবালি ওদের কোনো সৎমাসের দিকে টানছিল নাকি? আমার একটা বড় ছবির অডিশন আছে। মানে রোজ রোজ তোর এত অডিশন কিসের রে? বাবার এত কষ্টে রোজগারের টাকাগুলো এভাবে জলের মতো খরচা করছিস কেন? এখন এসব কিচ্ছু করতে হবে না। কিছু করতে হবে না মানেটা কি? মানেটা আবার কি? দেখ, আমরা গরিব মানুষ, ওসব ঝলমলে জগতের স্বপ্ন দেখলে আমাদের চলবে না, ব্যাস। কিন্তু মা, কোনো কিন্তু না। নিজের জীবনটা নিয়ে এরকম ছিনিমিনি খেলিস না তো, একটু ভালো হয়ে থাক। একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে তো নাকি? আমি বিয়ে করব না। বিয়ে করবি না তো কি করবি তুই? ওই ফিল্মের নায়িকাদের মতো গাছের ডাল ধরে নাচবি? শোন, এই লাইনটা বড় গোলমেলে। এই লাইনে গেলে কোনো মেয়ে আর ভালো থাকে না। বাবা, লাইন লাইন করো না তো। একদিন আমি অভিনয় করে এত প্রতিষ্ঠিত হব, তখন তোমরা দেখবে, একদিন গর্ববোধ করবে। তাহলে কোন রহস্য লুকিয়ে আছে সুরঞ্জনার মৃত্যুর পেছনে? এইভাবেই কি গ্ল্যামার ইন্ডাস্ট্রির কালো অন্ধকার দিক আবার উন্মোচিত হলো? ওই দেখ, দেখ কি দেখাচ্ছে। এইভাবে তুই একদিন নাম করবি? একদিন যাতে বাবা মা হয়ে মেয়ের মরা মুখটা দেখতে হয়। এত বাজে কথা বলো না তো। সবাই কি মরে যাচ্ছে নাকি? আর আমি? চুপ কর, চুপ কর বলছি। বাবা, তুমি এটা কিন্তু ঠিক করলে না। ঠিক ভুল আমাকে তোর কাছ থেকে শিখতে হবে। কি হলো? টেনশনে পাইচারি করছো কেন? শিকার জালে ওঠেনি? জালে ফেসেছে বলেই তো মনে হয়। বলেছি 15 লাখ দিলেই বড় ছবির নায়িকা করবো। 15 লাখটা বেশি হয়ে গেল না? 15 লাখ না দিলে 10 লাখ দেবে, যা পাওয়া যায়। রাহুল, আমরা হলাম এই সিন্ডিকেটের কালেকশন এজেন্ট। বেশি লাভের আশায় যদি কালেকশন বন্ধ হয়ে যায়
তাহলে ব্যবসা চলবে কি করে সেটা ভেবেছো? শুনেছি তুমি অনেকদিন হলো ভালো মাছ ধরতে পারছো না। ওই চুনোপুটি মোড়লে দিয়ে কিন্তু কাজ হবে না বস। সুরঞ্জনার মতো চিতলটাকে ধরে আনলো কে? আমি। আছে কত বড় একজন স্টার। পুরনো কাসন্দি ঘেটে কোনো লাভ নেই। কখন কোথায় কিভাবে ঘি খেয়েছি তার গন্ধে তো আর বিজনেস চলবে না। মেয়েটা তো মারা গেল, এবার পুলিশ পিছু করবে, সেটা একবার ভেবেছো? আমি ফোনটা লুকিয়ে রেখেছি, পুলিশকে বলেছি সুরঞ্জনার সাথে ওর বয়ফ্রেন্ডের ঝামেলা চলছিল। তাতে পুলিশ তোমার কিছু করবে না, তাই তো? রাহুল, আমাদের কাজ ছেলে মেয়েদের জোগাড় করা, তাদের নিয়ে ফুর্তি করা নয়। বেশি ফুর্তি করেছো তাই ফাঁসবে। ওই সুরঞ্জনার মৃত্যুর কারণ তুমি। একদম বাজে কথা বলবেন না। সুরঞ্জনা ম্যাডামের কথা মতো চলছিল না, খারাপ কাজ করতেও চাইছিল না, সেই জন্যেই মরেছে। আচ্ছা শুনুন, ম্যাডামের সাথে একটু দরকার ছিল। ম্যাডাম আপনি এখানে? সোশ্যাল मीडिया में लाइव করে बहुत ज़्यादा पॉपुलैरिटी पावा जाए যেমন, তেমনি সোশ্যাল ইমেজ, ক্যারিয়ার, ফিউচার বরবাদ হতে কিন্তু ज़्यादा টাইম লাগে না। তো আপনি এখানে কোনটা করতে এসেছেন? অভিযোগ করতে নাকি হুমকি দিতে? জবাব নিতে এসেছি। এতক্ষণ হয়ে গেল অ্যাক্ট্রেস সুরঞ্জনা, ওর মতের জন্য যে দায়ী, তাকে আপনারা গ্রেফতার করেননি কেন? সোশ্যাল মিডিয়া আসার পর থেকে এক জ্বালা শুরু হয়েছে। কোনো ক্রাইম হলেই ঘরে বসেই এক চুক্তিতেই ক্রিমিনালকে আইডেন্টিফাই করে ফেলছে। তাতে আপনাদের খুব প্রবলেম হয়ে যায়, তাই না? হ্যাঁ, এক লড়কি যার মেন্টাল পিস জোর করে কেড়ে নেওয়া হলো, যার বয়ফ্রেন্ড তাকে সুইসাইড করতে মজবুর করলো,